ওকে, আমরা আজকে ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করব। ক্যালেন্ডার ডিজাইন প্রধানত কাগজের মধ্যে যেটা হয়, প্রেসে যেটা প্রিন্ট হয়, নর্মালি দুইটা সাইজের হয়, মানে দুইটা আইটেমের হয়, ডেস্ক ক্যালেন্ডার আর হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। আর এরপরেও অনেক প্লাস্টিকের উপর, সিরামিকের উপর অথবা উডের উপর এই একটা পেজ করে অথবা একটা মান্থ করে ক্যালেন্ডার হয়ে থাকে। যাই হোক, ওইগুলো তো হয়তো এই ফিজিক্যালি দেখাইতে পারবো অথবা আমরা সফট কপি দেখাইতে পারবো। বাট এখানে তো আর ওভাবে ডিজাইন টেস্ট করে দিলে ওইখানে বিভিন্ন মিডিয়াতে এই হিট প্রিন্ট করে অথবা ইউভি প্রিন্ট করে অথবা স্ক্রিন প্রিন্ট করে ওইগুলোতে করা হয় অথবা লেজার প্রিন্ট করে। যাই হোক, আমরা এই অফসেট মিডিয়া যেগুলো কাজ করা হয় ওই দুইটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। আমরা আগে ওয়াল ক্যালেন্ডারের কিছু রেফারেন্স ফাইল দেখি। ওয়াল ক্যালেন্ডারটা আপনারা দেখবেন 1 মাস করে 6 পাতার 12 পাতার হয়, 2 মাস করে 6 পাতার হয়, 3 মাস করে 4 পাতার হয়, 4 মাস করে 3 মাসের 3 পাতার হয়, আর হচ্ছে 6 মাস করে 2 পাতার হয়। এরপরে হয়তো 12 মাস 1 পাতারও হয়, এরকম যে যে সিস্টেমে করতে চায়। আর এগুলার হচ্ছে যে সাইজেরও ভেরিয়েশন আছে। আমরা এই বাংলাদেশে যেরকম নর্মালি পোস্টারগুলো যে সাইজের হয়, ক্যালেন্ডারগুলো হয়তো এরকম কাছাকাছি সাইজের হয় ওয়াল ক্যালেন্ডারগুলো। এর মধ্যে হচ্ছে 15x20 সাইজ ইঞ্চি আর কি। তারপরে হচ্ছে এটা ডাবল হয় 30x20 যেটা, তারপরে হচ্ছে 18x23, এরপরে 18x23-এর ডাবল হয়, এটা হচ্ছে 23x36, এই সাইজগুলোতে হয় আর কি। মূলত প্রেসের যে সাইজগুলো, কাগজের যে সাইজগুলো আছে, আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই সাইজ অনুযায়ী করবেন। এরপরে কাগজ যে মার্কেটে যেটা পাওয়া যায় ওইটা সাইজ অনুযায়ী করবেন, আর ছোটও হয় ক্যালেন্ডার। যাই হোক, আমরা এখানে একটা নিলাম, এটাতে হয়তো একটা ইমেজ ইউজ করছে আর হাইলাইট করছে ইয়ারটাকে, কোম্পানির হয়তো কোনো প্রোডাক্ট, এখানে যে গাড়ি নিয়ে হয়তো বা এদের বিজনেসটা, এটা হাইলাইট করছে এখানে হয়তো হোম ল্যান্ড নিয়ে অথবা বিল্ডার্স এই টাইপের প্রোডাক্ট নিয়ে ওনারা, কোম্পানির প্রোডাক্ট ওনাদের এটা নিয়ে একটা ডিজাইন এটা। আর ক্যালেন্ডারের ডিজাইনের ক্ষেত্রে যখন 6টা পাতা হয় 2টা মাস করে, অথবা 1টা মাস করে 12টা পাতা হয়, তখন আপনার কাবার একটা পাতা থাকে। অনেকে করে না, আবার অনেকে, বেশিরভাগই মানে দেয়, এটা একটা সৌন্দর্য পলিসির মধ্যে পড়ে। আর এখানে এক পাতারই এক পাতা হচ্ছে যে 1 মাসের, তারপর হচ্ছে এটাও 1 মাসের, এটাও 1 মাসের। এটাতে কোম্পানির কিছু ইনফরমেশন আছে। আমরা আজকে এই স্যাম্পলটা নিয়ে কাজ করব। এটাও 1 মাসের। ওকে, আর ডেস্ক ক্যালেন্ডারের রেফারেন্স ফাইলগুলো দেখাইনি। এটাতে কোম্পানির কি নিয়ে কাজ করে এটার ইনফরমেশন খুব বেশি হাইলাইট করা হয় নাই। এটাতে হয়তো কোম্পানির ইনফরমেশন ইউজ করার জন্য স্পেস রেখে দিয়েছেন। এখানে একটা ডিজাইন, এখানে ইনফরমেশন একটু বেশি আছে। গেট আপটা অনেক ভালোভাবে তুলে ধরছেন। এটা একটা ডেস্ক ক্যালেন্ডারও 2 মাসের হয়, কম সংখ্যক আর কি। আর এটা 6 মাসের তো হয়ই না, অথবা 12 মাসের তো হয়ই না। এটা একটা হচ্ছে যে আরেকটু স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে যে 1টা মাস ইউজ করে দেন সামনের 2টা মাস এখানে ছোটো করে দেওয়া হয়। তাহলে মানুষ যদি আমি এই পেজটা আমার টেবিল ডেস্কে থাকলো,
দেন আমি চাইলে এই পেজটা উল্টাবো না, আমি আরও 2টা মাস সামনে লেন্থলি যদি কোনো মিটিংয়ের ডেট দেয় অথবা কোনো শিডিউল থাকে এটা ডেট দেখার জন্য এই পেজই দেখতে পারে। এটা আর একটু অ্যাডভান্স। ওকে, আপনারা এরপরও কিছু সার্চ দিয়ে একটু রিসার্চ করে নেবেন, তাহলে আরও একটু ভালো জানতে পারবেন। এই ইন্টারনেটে সার্চ দিবেন, সার্চ দিলে আপনাদের অভিজ্ঞতাটা আরও একটু ভালো হবে। ভ্যারাইটিস ডিজাইন হইতে পারে, হয়তো আমি যে স্যাম্পলগুলো দেখাচ্ছি এর থেকে আরও বেশি থাকতে পারে অবশ্যই। এখানে একটা হয়তো স্কেচ অথবা কার্টুন নিয়ে করা, এটা আবার একটু লম্বা টাইপের। এই বাকিগুলো যা দেখাইছে ল্যান্ডস্কেপ টাইপের পাশাপাশি করা। ওকে, আমরা আমাদের ডিজাইনে যাই এখন। আমরা ওয়াল ক্যালেন্ডারে এই স্যাম্পলটা নিয়ে কাজ করব। এই অংশটা মূলত হচ্ছে যে এটা মানে ছাপানোর পরের কাজ, বাইন্ডিংয়ের কাজ। হ্যাঁ, এটা আমাদের ডিজাইনের বাইরের কাজ, জাস্ট ওটা স্যাম্পল দেখাইতে হয় যে হ্যাঁ আমি এইরকম একটা বাইন্ডিং চাচ্ছি আর কি। এখানে রিং বাইন্ডিং হয়, অয়েরো বাইন্ডিং হয়, এইভাবে 2-4টা আইটেমের, এরপরে টিন বাইন্ডিং হয়, বাইন্ডিংগুলো থাকে। যেটার জন্য মানে যে ক্যালেন্ডারের জন্য যেটা প্রযোজ্য ওটা বলে দেয়, এভাবে হয়তো ডিজাইন থাকলে ডিজাইন দেখাই দেয়, অথবা কীরকম থিকনেস হবে ওটা দেখাই দিলে দেন এটা তৈরি করে দেয়। ওকে, আমরা এই ফাইলটা নিয়ে যাব। আমরা এটাতে 15-20 সাইজের আমরা একটা সাইজ দিব। আমরা এটা নিয়ে নিই। ক্যালেন্ডার ডিজাইন, ওকে, আমরা পেজের সাইজটা নিয়ে নিই। সাইজটা আমরা উঠতে নিব 10 সাইজ ছোট হয়ে যায়, 15-20 নিব। 15 আর হলো হাইটে নেব 20 সাইজ। ওকে, এদিকে আমরা ব্লেড নিয়ে নিতে পারি, যেহেতু ইমেজ ইউজ করব। আমরা একটা পেজই দেখাবো, এরপরের পেজগুলো আমরা আচ্ছা ব্লেড ওটা আমি দেখাচ্ছি। ওই দিন হয়তো যে আপনাকে কাটিংয়ের যেটা বুঝাইছিলাম ওটা দেখাই দিয়েছিলাম, হয়তো নামের সাথে পরিচিত না আপনি। পেজ নিলাম, এই যে ওই দিন যেটা দেখাইছিলাম এই অংশটা, যেটা আমাদের সাইডে ভেক্টর অথবা ইমেজ এই পেজের বাইরে যতটুকু রাখবো আর কি, ওটা আউটপুটের ক্ষেত্রে লাগে বাইরে অংশটা। আমাদের ডিজাইনটা হবে মূলত এই সাদা অংশ ধরে, আউটপুট যতটুকু আছে, কিন্তু আমরা ওই যে কাটিংয়ের জন্য এই অংশটা রাখবো। পেজ নিয়ে নিলাম, দেন আমি রেক্টেঙ্গেল শেপ থেকে সাইজটা নিয়ে নেব। সাইজ নিয়ে নিলাম, অ্যালাইন করে নিলাম। এটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে নিই। আমাদের রেফারেন্স ফাইলটা আমরা নিয়ে আসি, তাহলে আমরা ওই অনুযায়ী কাজটা করতে খুব সহজ হবে।
ওকে, নিয়ে নিলাম। আমাদের আসলে ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন একটা আইটেম চেঞ্জ করি, যে একটা আইটেম আজকে ডিজাইন করলাম, কালকে আরেকটা আইটেম আসলো, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে মূল কনসেপ্টটা হচ্ছে যে এটার সাইজটা আর হচ্ছে যে আমার ডিজাইন সেটিংটা, স্টাইলটা, এটা কোন সিস্টেমে করে অথবা কোন স্টাইলে যায় এই ডিজাইনটা করতে হয়। আর এটাতে ইমেজ অ্যাড করা, এটাতে একটু ভেক্টর অথবা একটু শেপ ইউজ করা, এটাতে হচ্ছে যে লোগো, কোম্পানির অ্যাড্রেস, এগুলো কমন জিনিস। এগুলো হয়তো সাইজ একটু বড় ছোটো হয়, এগুলো সবগুলোতেই বেশিরভাগই ইউজ করতে হয়। আর মূল অংশটা হচ্ছে এটা ক্যালেন্ডারের ক্ষেত্রে। আচ্ছা, এরপরও আমরা উপরের ইমেজের অংশটা কমপ্লিট করে নিই। আমরা যে শেপটা নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপটা আনলক করে নিলাম। এটাকে আরেকটা কপি করে নিব, Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে নিলাম। আমরা এই শেপ পর্যন্ত এটাকে তৈরি করে নিব। আমাদের উপরের যেটা আছে এটাকে আমরা আস্তে করে এভাবে, আচ্ছা এই শেপটা দিন না করি, হয়তো টাইম বেশি লেগে যাবে। এখানে রেক্ট্যাঙ্গেল পলিগন শেপ আছে, এটাকে পলিগন টুল বলে। আমরা এখান থেকে দৌড়ে একটা পলিগন শেপ নিব, দেন আমরা এটাকে এডিট করে নেব। আমি এটাকে এই এরো অংশটা যখন আসবে, এরো চিহ্নটা যখন আসবে, তখন আমি শিপ ধরে এটাকে রোটেট করব। আমি জাস্ট এটাকে এখানে পজিশনই বসাচ্ছি, যে সিস্টেমে বসাচ্ছি। আপনারা এগুলো টুলসগুলো অথবা এই অপশনগুলো সম্পর্কে অবগত। আর একটু উপরে মুভ করে নিলাম। ক্যালেন্ডারটাতে মূলত ইমেজের অংশটাই বেশি, যেহেতু এখানে 1 মান্থ ইউজ করা হয়েছে। আমরা এই পয়েন্টটাকে ধরে পেন টুল দিয়ে মাইনাস করে দিব। মাইনাস করলে এটা চলে যায় এই দুটো পয়েন্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে। আমরা যেখানে ব্লেন্ডিং করছি জি ওই পর্যন্ত না, ডাবল ক্লিক দিতে হয় না। এই যে আমি পেন টুল ক্লিক করলাম, দেন এটার উপর রাখলে আমার শো করবে। এটাকে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস চিহ্ন অলরেডি দেখাচ্ছে। দেন আমি এখানে রাখলাম, প্লাস চিহ্ন অলরেডি দেখাচ্ছে। আমি চাইলে এখানে আরেকটা পয়েন্ট নিতে পারবো, ঠিক আছে। এখানে আরও অনেকগুলো এই না দেখাইলেও আমি এগুলা নর্মালি প্লাস দিয়ে যেখানে ক্লিক করবো প্লাস হবে, মাইনাস দিয়ে যেখানে ক্লিক করবো ওইখানে মাইনাস হবে। এই নর্মালি প্লাস মাইনাস এটা দেখায়। এরপরও ওইখানে টুলের অপশন আছে। যাই হোক, আমরা এই লাইনটা এখানে মিলাই নেব যতটুকু পর্যন্ত ব্লেন্ডিং হবে। কি করব, কন্ট্রোল অল্টার মাউস ঘুরাবেন, সামনের দিকে ঘুরাইলে আপনার এটা বড় হবে। এই আর পিছনের দিকে নিলে উপরের দিকে আর কি, তাহলে এটা আপনার ছোট হবে। কন্ট্রোল অল্টার ধরে আপনি ঘুরাবেন, দেখেন তো আপনি বুঝতে পারবেন। আর এরপরেও আপনি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস মাইনাস।
একটা এখানে একটা পয়েন্ট ধরবো, পেন টুল দিয়ে শিপ ধরে জাস্ট মুভ করব। মুভ করলে আমার দেন শিপ প্রথমে অল্টার ধরে টান দেব, দেন হচ্ছে যে শিপ ধরে আর একটু মুভ করব, দেন আমার শিপ ধরলে এটা সোজা যাবে। আমি এখন শিপ ধরে নেই, এভাবে মুভ করতেছে, শিপ ধরলাম তখন ব্রেক করলে সোজা যাবে। এই আমরা ওই শেপের আকারে এভাবে তৈরি করে নিলাম। সেমভাবে আমরা এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা শেপ তৈরি করে নিলাম। এই শেপটাকে জাস্ট ড্র্যাগ করে একটু এদিকে মুভ করব, দেন নিচে নামাই নেব। এটা আমি ফিল কালারটা সরাই নিলাম, তাহলে আমি সহজেই দেখতে পারবো আমার পজিশনগুলো কেমন হচ্ছে। আমি জাস্ট এরো দিয়ে মুভ করতেছি। ওকে, এই পয়েন্টগুলো যদি আমরা সেমভাবে পেন টুল দিয়ে এডিট করে দিই তাহলে আমার এভাবে রাউন্ড করে দিতে পারবো, এটা যেভাবে করছি। আমরা মূল শেপটাকে আরেকটা কপি করে রাখবো, আর এই দুইটা শেপকে ধরে পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে নিলাম, দেন আনগ্রুপ করে আমার যে শেপগুলো প্রয়োজন নেই আমরা ওই শেপগুলো বাদ দিয়ে দিই। শুধু আমি এই অংশটার জন্য আমরা ডিভাইড করলাম। এই অংশটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে সেমভাবে ক্রপ করে নিতে পারি। ডিভাইড করে নিলাম, আনগ্রুপ করলাম, সরাই নিলাম, দেন আমরা এটাতে কালার ইউজ করতে পারলাম। আপনাদেরকে অবশ্যই আমি গ্রিন কালার দেখাইছিলাম, গ্রিন কালার করে নেবেন, যেহেতু আমাদের দুইটা আইটেমেরই ডিজাইন করতে হবে একটু সময় স্বল্পতার জন্য। একটু শর্টকাট দেখাচ্ছি। আচ্ছা, আমি যেহেতু কপি করে রাখলাম, মূল শেপটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। এই মূল শেপ এখন ইমেজটা ইউজ করব। আমরা একটা ইমেজ নিয়ে রাখছিলাম, বড় ছোট করার সময় অবশ্যই শিপ ধরবো, তাহলে আমার সমানভাবে বড় ছোট হবে। ওকে, আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আমার শেপটাকে উপর উঠে নিলাম, কন্ট্রোল শিপ ধরে থার্ড ব্র্যাকেট, দেন এটাতে শুধু স্টপটা থাকবে, থাকা অবস্থায় দুইটাই সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মাস্ক করে নিলাম। ওকে, এখন আমরা এই দুটো অংশকে শেপ ধরে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এখন আমরা ডেট এবং সাল মান্থ এগুলো নিয়ে কাজ করব। আমরা ফাইলটা সেভ করে নিই।
জি। বসাতে পারবেন, আপনি এটা ফটোশপে কাটতে পারবেন, বাট আপনার এখানে ওই সুযোগ সুবিধা থাকবে না যে আপনি এভাবে মাস্ক করে নিলেন। মূলত ওনারা এটা মাস্ক করে নিছে, ঠিক আছে। এই তখন হয়তো আপনি এতটুকু ক্রপ করবেন, আপনি হয়তো ক্রপ করার ক্ষেত্রে হয়তো পারদর্শী না, কিন্তু আপনি এই টাইপের একটা ইউজ করলে আপনি চাইলে হয়তো এই খুঁজতে খুঁজতে এই ইমেজটাও পেয়ে যাবেন। তখন আপনার তো ফটোশপে ক্রপ করার প্রশ্নই আসে না। যাই চাইলে আপনি ক্রপ করে বসাইতে পারবেন, কিন্তু এটা এভাবে না করাটাই বেটার, এটা করার রুলসে পড়ে না আর কি। এই আচ্ছা, আমরা এটা সেভ করে নিলাম ফাইল। আচ্ছা, আমরা এখানে শুরুতেই যে শেপটা নিয়েছিলাম ওটাতে আমরা ক্যালেন্ডারের যে অংশটা ছাড়তে হবে ওটা ছাড়া হয় নাই, ছেড়ে নিই আমরা পাত থেকে অফসেট পাত। আমরা কতটুকু অংশ ছাড়বো, মিনিমাম 0.5 মানে হাফ ইঞ্চি ছেড়ে দিতে হয়, -0.5। আর আমার সাইজ যদি 20-30 হয় অথবা 23-36 হয়, তখন আমি 0.75 ছেড়ে দিলাম, অথবা আরেকটু বেশি অংশ ছেড়ে দিলাম, মানে 1 ইঞ্চির কাছাকাছি। ঠিক আছে, আমরা যেহেতু কাটিংয়ে আমাদের প্রায় 1 ইঞ্চি 10 ভাগের 1 ভাগ পড়ে যাবে, আমরা এখানে 0.6 দিলাম। এটাকে আমরা গ্রেড করে নিলাম, গ্রেডটাকে লক করা আছে। এই যে আমার ডিজাইনের এরিয়া আমার, মানে যে আমি ইমেজটা শেষ পর্যন্ত ইউজ করব, মূল ক্যালেন্ডারে আসবে, কিন্তু এই যে আমার এই যে এখানে যেভাবে ইউজ করছে অতটুকু ছাড় দেওয়ার পরে ইউজ করা হয়েছে, এই যে কতটুকু ছাড় দেওয়ার পরে ইউজ করা হয়েছে। কারণ আমি যদি, তো আমার সৌন্দর্যের কত ব্যালেন্সের একটা এরিয়া থাকবে, যে আমি এটা চাইলে তো আমি আর এই জায়গায় বসাইতে পারবো না, আমার এটা যখন সাফা হবে দেন যদি কাটিংয়ে পড়ে যাবে। এ হয়তো একটু কম, আমরা তো ম্যানুয়ালি কাটি, ম্যানুয়াল মেশিনে কাটা হয়, এই একটু কম বেশি কাটা হইলে হয়তো লেখার অংশটা ডিজাইনের অংশটা পড়ে যেতে পারে, ইমেজ পড়লে তো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা টেক্সটগুলো বসাই নিই, এখানে সাইজ বড় করে নিই, বড় করে নিলাম। কালারটা ব্ল্যাকই আছে, আমি এখানে তো এরিয়াল ফন্টটা ইউজ করলাম। ফন্ট বেশি ইউজ করা হয়েছে সেই জন্যই হয়তো স্লো দেখাচ্ছে। ওকে, আমরা এটার সাথে লাগাই নেব। দেন আমরা এটাকে একটা কপি করে, অল্টার ধরে কপি করে মান্থের নামটা লিখে নিলাম। ওকে, এটাকে আমরা বোল্ড করে নিব। অবশ্যই বোল্ডটা নাই, ন্যারো বোল্ড আছে, আমরা একটু পাশাপাশি বানিয়ে নেব। ওকে, এখন কালারটা চেঞ্জ করে নিব, আপনাদের ফন্ট যেটা আসে আপনারা ওটা ইউজ করলেন, এটা আপনাদের উপর। কালারটা দিয়ে দিলাম, ফন্ট সাইজ একটু ছোটো করে নেব, দুইটাই। নিলাম, আমরা মাঝে মধ্যে সেভ করে নিব। হ্যাঁ,
হয়তোবা কারো ল্যাপটপ চালু থাকলে চার্জে লাগালেন না, দেন আপনার এটা চার্জ শেষ হয়ে গেল, বলতে পারলেন না, ফাইল সেভ করেন নাই, ওই অবস্থা বন্ধ হয়ে গেল, ফাইল নষ্ট হয়ে গেল, ফাইল পাওয়া যাবে না। হয়তো আপনি ডেস্কটপ ইউজ করতেছেন, আপনার ইউপিএসের প্রবলেম, হয়তো ইউপিএস নাই, দেন কারেন্ট চলে গেলো, ডেস্কটপ বন্ধ হয়ে গেল, আপনি ফাইলটা সেভ করতে পারলেন না। সেই জন্য আপনি শুরুতেই সেভ করে নেবেন এবং বারবার কন্ট্রোল-S দিয়ে সেভ করে নেবেন, অথবা ফাইল থেকে আমার এটা সেভ হচ্ছে, সেভ হইলে এখানে একটা স্টার থাকবে, স্টারটা চলে যাবে, চলে গেল, দেন এখান থেকে আমরা সেভ দিতে পারবো। ওকে, আমরা এখন মূল অংশে আসি। আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিব, ক্লিক করলে তো টেক্সট লেখা যায়, এভাবে না, আমরা এই অঙ্কটা আগেও দেখেছি, জাস্ট এখানে ক্লিক করে এভাবে টান দিয়ে একটা বক্স নিব। ওকে, বক্স নেওয়ার পরে আমি জাস্ট টাইপগুলো করে নিই। আমাদের এই ছুটি তো 2 দিন ধরা হয়, সেই অনুযায়ী আমরা ফ্রাইডে আর স্যাটারডেটা এক পাশে রাখবো। আমরা সানডে থেকে শুরু করব। ওকে, টেক্সটের সাইজটা একটু ছোট করে নিই। ওকে, দেন আমরা যখন 7 দিনের নামটা লিখলাম, তারপর আমরা টাইপে যাব, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এই অপশনটা কি খেয়াল রাখবেন, এটা দিয়েই মূলত আপনারা খুব সহজে এবং কি অ্যাকুরেট স্পেসে ক্যালেন্ডারের ডেটগুলো বসাতে পারবেন। ওকে, আমরা পেজটা আগে এদিকে একটু মুভ করে নিই। আমরা এখানে সাইজ 6.667 আছে, আমরা এখানে 6.5 করে নিব। সাইজটা আমরা একটু রিসাইজ করে নিলাম কাজের সুবিধার্থে। দেন উইথ হাইট আমরা 4.5 করে নিলাম। এখানে প্রিভিউ দিয়ে দিলে আমরা এটা দেখতে পারবো কতটুকু বড় ছোটো হচ্ছে। দেন আমরা এখানে 7টা রো করবো, 1 2 3 4 5 6, এটা সহ 7, আর এই পাশে এভাবে হবে 7টা। 7 দিনের নাম রো নেব 7, আমরা নাম্বার নেব, কলাম নেব 7, আর গাটার হচ্ছে এই যে স্পেসটা, এই স্পেসটা আমরা কতটুকু নেব, আমরা গাটার নেব 0.2, এখানে 25 আছে, ট্যাপ দিলে পরবর্তী ঘরগুলোতে চলে যাবে। ওকে, দেন আমরা যদি নামগুলো এই পাশে দিতে চাই, তখন এটা ইউজ করব, লেফট টু রাইট, এই যে। আর যদি নামগুলো উপরে দিতে চাই তাহলে এটা ইউজ করব। ওকে, আমরা সবগুলোকে ধরে একটু মুভ করে নিব। এখন আমাদের টেক্সটের অংশগুলো সাইজ বড় মনে হচ্ছে, সাইজটা আর একটু ছোটো করে নিব। এই লেখাগুলো একটু অ্যালাইন করে নিব, সেন্টার অ্যালাইন।
আমরা এখান থেকে ক্যারেক্টার নিতে পারি, অথবা কন্ট্রোল টি দিলেও ক্যারেক্টারের অপশনটা আসবে, কন্ট্রোল টি শর্টকাটে, অথবা এখান থেকেও ক্লিক করলে আসবে। আমরা এভাবে ইউজ করছি অলরেডি। তাহলে এখান থেকে আমরা জাস্ট যে লেখার অংশটা নিচে নেওয়া হবে, এই লেখাটা এই বক্সের সেন্টারে করব, সেই জন্য আমরা এটাকে ইউজ করব। মাইনাস করে দেবো, ওর থেকে মাইনাস হতে থাকবে। ওকে, দেন আমরা ভিতরে লেখাগুলো টাইপ করে নিব। এই ট্যাবটাকে আমরা এখান থেকে কমিয়ে নিব। এটা নর্মালি 100 থাকে, টেক্সটের জন্য হয়তো এটা ন্যারো ছিল, বোল্ড না, সেই জন্য একটু কমিয়ে নিলাম। আমরা এটা রেগুলার ইউজ করি। রেগুলার 100 থাকে। ওকে, দেন আমরা পরের যে অংশগুলো, এগুলোতে আমরা টেক্সট বসাবো। আমরা কন্ট্রোল ওয়াই দিলে যখন আমরা আউটলাইনে থাকব, যখন আমরা ক্লিক করব তখন এগুলা দেখাবে। আমরা এই ঘরটা থেকে নিচের দিকে যাব কীভাবে, এন্টার দিলে আমরা প্রত্যেকটা ঘর চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে আমরা জাস্ট টাইপ করে নিব 01, আবার এন্টার দিলে আরেকটা করে চলে যাবে। আমার সেন্টার স্পেসিং অনুযায়ী ক্যালেন্ডারটা অটোমেটিকলি বসে যাবে। আমি জাস্ট টাইপ করতে থাকবো আর এন্টার দিতে থাকবো 02 3। আমরা শুধু এন্টার দিব আর দুইটা সংখ্যা লিখবো, দেন এন্টার দিব। ওকে, আমাদের পরবর্তীতে যে অংশগুলো থাকে আমরা চাইলে এখানে এন্টার দিয়েও আমি ওই অংশগুলো এভাবে চাইলে খালি রাখতে পারি। আর পরবর্তী মাসের অংশটা আমরা চাইলে এখানে ইউজ করে দিতে পারি। এই গত মাসের হয়তো 31 মাস ছিল, ডিসেম্বর মাস, আমরা ওটা দিয়ে একটু হাইডও করে রাখতে পারি। তাহলে আমরা আমাদের তো ডেট অনুযায়ী আমরা এখানে ডেট চেঞ্জ করে ফেলছি, সেহেতু আমাদের এখানে এটা সানডেতে হবে, উইডনেসডেতে 1 তারিখ হবে। তাহলে আমাদের এখানে হবে 29 তারিখ। এটাতে হবে ওকে, আমাদের অ্যালাইনটা চেঞ্জ হয়ে গেছে, আবার অ্যালাইন করে নেব। ওকে, আমরা আবার একটু দেখি, এন্টার এন্টার। সো শেষের অংশগুলো আমরা এভাবে লিখে নিব। ওকে, আমাদের এই ছুটির দিনের অংশগুলো আমরা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেব। এইভাবে রেড কালার করে দেব, এইভাবে রেড কালার করে দেব। আমি চাইলে বারবার রেড কালারে
সেটিংয়ে না গিয়ে আমি আইডোপার থেকে করে নিতে পারি। আইডোপার টুলে ক্লিক করার পরে এইভাবে একটা কলম শেপ দেখাবে। আমি এটাতে ক্লিক করলে এটা যাবতীয় যা সিলেকশান আছে সব আমি যেটা সিলেক্ট করছি ওটাতে দেখাবে, ওটাতে অটো চলে আসবে। শুধু খেয়াল রাখতে হবে যে আমি কি শুধু কালারের জন্য আনবো না, ওটাতে যা আছে সব কিছুর জন্য আনবো নিয়ে আসবো। ওটাতে যে ফন্ট সাইজ, যে ফন্ট স্টাইল সব কিছুই জাস্ট আমি একটা করে ক্লিক করলে ওটার মধ্যেই সব কিছু হবে। ওকে, আমরা এই অংশগুলো অপরচুনিটি কমাই দিব, যেগুলো আমাদের এই ক্যালেন্ডারের মধ্যে নেই। আমরা সিলেক্ট করবো এভাবে, অপরচুনিটি থেকে 10% করে দেবো। হয়তো আরও যদি হাইড করতে চাই তখন 8% করে দেবো। নর্মালি 10%টা ইউজ করা হয়। নিচের অংশটা এভাবে সিলেক্ট করে আইডোপার দিয়ে আমি করে দিতে পারি। ওকে, আমাদের লাল অংশটা চলে গেছে, সেই জন্য আমরা সিলেক্ট করে এই যে এগুলো কিন্তু লাল না, এই অংশগুলো কিন্তু লাল না, কালার। কিন্তু আমরা শুধু অপোজিটই চেঞ্জ করবো, লাল অংশটা চেঞ্জ করবো না। ওকে, এটাই হচ্ছে আমাদের মূল সেটিংয়ের অংশটা। এখানে আপনারা চাইলে যদি কেউ ইউজ করে ব্যাকগ্রাউন্ডে, কেউ বক্স ইউজ করতে চাইলে পুরাটাতে বক্স ইউজ করতে পারবে। এভাবে বক্স ইউজ করলো, কালার চেঞ্জ করে নিল, চেঞ্জ করে নিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে জাস্ট এটাকে উপরে নিয়ে আসলো। হ্যাঁ, কেউ চাইলে তখন কালারও তার নিজের মতো করে কালার চেঞ্জ করে নিল, দেন টেক্সটগুলো কালারও চেঞ্জ করে নিতে হবে। এভাবে কালার চেঞ্জ করে নিতে পারে। যাই হোক, আমরা জাস্ট এই অপশনগুলো দেখাই নিলাম। এখন চাইলে এই বক্সগুলোর মধ্যেও ব্যাকগ্রাউন্ড দিতে পারে, ঠিক আছে। এখানে যেভাবে ইউজ করা হয়েছে বক্সটার নিচে ইউজ করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, কালারটা বাড়াই নিব। আমরা আমাদের ক্যালেন্ডারের টেক্সটের এরিয়া বরাবর এটা করে নিব। ওকে, আমাদের ক্যালেন্ডারের ডেট অংশগুলো অলমোস্ট কমপ্লিট। আমরা এখন এই টেক্সটগুলো ইউজ করব। এটা তো প্রতিদিনের মতোই, জাস্ট এখানে আমরা টেক্সট লিখে নিব। সাইজটা আরেকটু বড় করে নিব। দেন এইভাবে লাইনটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে দিলাম, এখানে এটা পেস্ট করে দেব। এখানে হয়তো কোনো টেক্সট আমি ইউজ করব, জাস্ট একটা শেপ দাঁড় করে নিলাম। প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে কিছু ডিটেলস থাকে, ওটা এখানে অ্যাড করা হয় না। এই পরবর্তীতে কোম্পানির নাম, এরপরে হচ্ছে যে কোম্পানির অ্যাড্রেস, সামনে কিছু আইকন ইউজ করা হয়েছে। আমরা দিয়ে দিলাম একটা নাম দিয়ে দিলাম। এগুলো একান্তই নিজের উপর। স্টাইলটা চেঞ্জ করে দিই।
বোল্ড করে নিলাম। জাস্ট আমি এদিকে একটু মুভ করে নিব। এখানে আমরা লেফট অ্যালাইন করে নিয়েছি আমাদের কাছে ছবি দেখতে। এই শেপগুলো তো একটা লোগোই হবে, তৈরি করে নিব। প্রথমে আমরা এইভাবে একটা শেপ নিব, দেন আমাদের এই শেপটা মুভ হয়ে গেছে, লক করা হয় নাই, সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম ব্যাকগ্রাউন্ড শেপ। এটা রেক্টেঙ্গেল বক্স ছিল ওইটা। এখানে আমি উপরে দুটা পয়েন্ট ধরে এইভাবে ডিরেক্ট ড্র্যাগ করে ধরতে পারলাম, অথবা ক্লিক করে শিফট ধরে ধরতে পারলাম। এখন আমি জাস্ট অ্যারো দিয়ে মুভ করে নিব। কালারটা সেমভাবে চেঞ্জ করে নিব। ছোট করে নিলাম, দেন দুই পাশে দুইটা একটা প্রথমে কপি করে নিলাম, একটা সাইজটা ছোট করে নিলাম, দেন এই পাশে আরেকটা কপি করে নিলাম। এই দুটোর সাইজ আরেকটু ছোট করে নিলাম। ওকে, দুইটা পাশ থেকে ছোট হবে না, শুধু হাইট থেকে ছোট হবে। তাহলে আমরা এইভাবে উপর নিচ থেকে এইভাবে ছোট করে নিব, দুই দিক থেকে ধরে, দেন কপি করে নিলাম পাল্টা ধরে। আমরা এখানে অ্যালাইনে শুধু অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা সেম ডিস্টেন্স দিয়ে দিব। আর এখানে সেন্টার করে দেব। এই অংশটাকে আমরা নিচের একটা টেক্সট ইউজ করে দিব। এনিথিং যেটা আমি ইউজ করতে চাই সেটা ছোট করে নিলাম। কালারটা আমরা কমাই নিলাম, একটু অফ হোয়াইট থাকবে। এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম, বসাই নিলাম। লগোর তিনটে শেপ ধরে শীট ধরে এটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন আমরা পরবর্তীতে ধরতে খুব সহজ হবে, এক ক্লিকে ধরা যাবে। একটু ছোট করে নিলাম। ওকে, দেন আমরা এই অ্যাড্রেসগুলো ইউজ করে নেব। আমরা এই দুইটাকে আবার গ্রুপ করে নিলাম, আর এখানে আমরা এই অ্যালাইনটা মেনটেন করলাম। আমরা এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, এই গ্রুপ থেকে বাইরে হয়ে গেল এবং কপি হলো। দেন আমরা আচ্ছা গ্রুপের মধ্যে আছে, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে কন্ট্রোল এক্স দিয়ে গ্রুপ থেকে বের হয়ে কন্ট্রোল এফ দিলাম, কাট করে নিয়ে আসলাম। এখানে ডাবল ক্লিক করলে দুটাকে আমি চাইলে এডিট করতে পারবো। ওকে, ফ্রন্ট সাইড থেকে ছোট করে নেব, লাইনটা ঠিক করে নেব। এখানে
এই জায়গায় আমরা -10 ইউজ করা আছে, এই যে এটার ক্ষেত্রে ইউজ করছিলাম বক্সের ক্ষেত্রে, আমরা এটা এখন 0 করে দেব। এই এটার পজিশনে চলে এসছে। দেন আমরা জাস্ট এই টাইপগুলো লিখে নেব, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস। প্রথমে ইউজ করবো আমরা ফোন নাম্বার, দেন ইমেল আমরা আইকন ইউজ করবো, সেহেতু ইমেল লিখতে হবে না। অ্যাড্রেস এথিং হইল। ওকে, এই অংশগুলো আমরা ক্যাপিটাল ইউজ করছি, কিন্তু আমরা এটা লোয়ার কেস করে দেব, আপার কেস আছে। ওকে, হ্যাঁ এটা ক্যাপিটালই হবে। দেন আমরা একটু নিচে মুভ করে নেব। কি কি অ্যাড হয়েছে? লেখাগুলোর স্পেস বাড়াই নিব, লাইন স্পেসটা। স্পেসটা বাড়াই নিব। আমরা জাস্ট রেগুলার করে নেব টেপগুলো, কালারটা সেম ভাবে কমন নেব। এখানে কালার একটু কমানো যায়, ছোটো লেখা তো বোঝা যাবে না। আমরা এইভাবে আইকনগুলো ইউজ করে নেব। এখন আপনারা ভেক্টর আইকন দিয়ে নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা চাইলে আইকনগুলোর মতো পাত করে আইকন তৈরি করে নিতে পারবেন। আমরা এখান থেকে আইকন ইউজ করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ছোট করে নিলাম। এই অংশটাকে আমরা কালার চেঞ্জ করে নেব, এটা গ্রুপ করে নিই, এগুলো গ্রুপ করাই আছে। প্রত্যেকটা আলাদা আলাদা বসে নিব। ব্যালেন্স অনুযায়ী আমি ছোট বড় করে নিব। আর এটাকে আমরা এভাবে একটা বৃত্ত ইউজ করে আমরা একটা ওয়েবসাইট আইকন তৈরি করে নিতে পারি।
স্টোক কালার ইউজ করবো। স্টোকটা হোয়াইট করে দিই, এখান থেকে সাইজ কমিয়ে নিই, 0.2 দিয়ে দিই। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। আচ্ছা, এইভাবেই করি। এদিক থেকে সেমভাবে একটা কপি করে নিই। ওকে, এটা এভাবে তৈরি করে নিতে পারবো। এগুলা হয়তো এই পয়েন্টগুলো বাঁকা করে নিতে হবে। এই আমরা এই শেপটা দিয়ে করে নিতে পারি। শেপটা কপি করে নিলাম, কন্ট্রোল F দিলাম, ছোট করে নিলাম, দেন কালার স্টোক দিয়ে দিলাম, আইডোকার দিয়ে এই কালারটা চেঞ্জ করে নিলাম। আবার আরেকটা কপি করে নিলাম, দেন ছোট করে নিলাম, আরেকটা কপি করে নিলাম। যাই হোক, এটা হয়তো সময় কম, সেই জন্য হয়তো এটা তৈরি করা পসিবল হচ্ছে না এখন। এখানে আমরা আরেকটা আইকন ইউজ করে নিব জাস্ট আপাতত। এইগুলো কালার ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। সবগুলো যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। জাস্ট আমরা একটা আইকন বসাই নিলাম। এই লাল কালার দেওয়া আছে, আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, এটা স্টোক এবং ফিল কালার দুইটাই আছে, সেই জন্য ভিতরে ঢুকে একটা অংশ ধরে জাস্ট আমরা কালার চেঞ্জ করে নিব। এটা হোয়াইট আছে, পরের অংশটা ব্ল্যাক আছে, ওটাকে রেড করে দিলাম, স্টক করলাম। এটা সেমভাবে আমরা রেড করে দিলাম। চাইলে আইডোকার ইউজ করে এভাবে করতে পারি। দেন সবগুলো একসাথে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে আমরা অ্যালাইন করে নিব। এই দেন এখানে সেম ডিস্টেন্স করে নিলাম, ডিস্ট্রিবিউট স্পেস, আর হচ্ছে এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। দেন কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নেব। তাহলে আমরা এটাকে চাইলে খুব সহজেই ধরে মুভ করতে পারবো। এই দুইটা অংশকে আবার গ্রুপ করে নিলাম, দেন অ্যালাইন করে নিলাম। ওকে, আমাদের ক্যালেন্ডার ডিজাইন অলমোস্ট আমার ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট। আর এই অংশটা ওই যে বললাম বাইন্ডিংয়ের সময় ইউজ করা হবে। এটা আপনারা যেভাবে বাইন্ডিংটা চান ওইভাবেই, যদি স্যাম্পল থাকে স্যাম্পল দেখাই নিলেন, ওইভাবে কাজ করে নিলেন। এই কাটিংয়ের সময় আমরা এই যে অংশটা বাইর করে রাখলাম, আর এই অংশটা তো কাগজ থাকবে সাদাই, এখন সেই জন্য এটা বের করার দরকার নাই।
যদি এই অংশটা বর্ডারলেস হইতো, মানে বর্ডারলেস মানে শেষ পর্যন্ত, তাহলে এটাও এই শুধু এই শেপটা বাইর করে দেওয়া লাগতো, যেমন এটা বের করে দিয়েছে। এই আমরা আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, ফাঁকে ফাঁকে সেভ করে নিব, না হয় এর মাঝে যদি কারেন্ট চলে যায় তাহলে আমি যে অংশটা করলাম সেভ করা হয়েছে যে পর্যন্ত অতটুকুই থাকবে, বাকি অংশটা চলে যাবে। অনেক সময় হয়তো কারেন্ট হঠাৎ করে চলে গেলে অথবা পিসে হঠাৎ করে অথবা সফটওয়্যার হঠাৎ করে প্রবলেম করলে ফাইলটাও ক্র্যাক হয়ে যায়, ফাইলটা হয়তো ওপেন হইতে চায় না, এই জন্য আগে থেকেই সেভ করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এবার আপনারা প্র্যাকটিস করবেন, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। আমরা এখন ডেট ক্যালেন্ডারে চলে যাব, ডেট ক্যালেন্ডারে চলে যাব। আমরা এখান থেকে এই অংশটা করব খুব কম সময়ের মধ্যে। ওকে, ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে নর্মালি সাইজগুলো মানে ল্যান্ডস্কেপ যেটা, এটা 5-7, 5-8, এই আপনার বোর্ড অনুযায়ী হয়তো কেউ পেপার যেটা পাতলা পেপার ওইগুলোতে করে, আবার বেশিরভাগই বোর্ডগুলোতে হয়। এই তো ওই বোর্ড অনুযায়ী সাইজগুলো 7-10 আসে, 7-8 আসে, এভাবে কাগজ অনুযায়ী নর্মালি 5-7 হয়, 7-10 হয়। আমরা পাশাপাশি 7-10 একটা সাইজ নিয়ে নেব, আমি কন্ট্রোল এন দিয়ে অথবা এখানে নিউ থেকে ফাইল থেকে নিয়ে নেব, এটা পাশাপাশি হবে, পাশাপাশি আমরা 5-7 করে নিই, বুঝিয়ে দেবো 7 আর হচ্ছে 5 নিয়ে নিব, এটাও ওকে। এই অংশটা থাকবে, চাইলে আমরা কমাইয়ে নিতে পারবো, এখানে 2.1 নিলাম, ছোট সাইজ সেই জন্য ছোট অংশ নিলাম। আর ওয়াল ক্যালেন্ডারে আমরা এই অংশটা করার পরে দেন জি হ্যাঁ, এরকমও হয়, এরকমও হয়। আপনি ছোটো ছোটো দেখবেন যে হয়তো কোনো অফিসে গেলে অথবা আপনার বাজারেও দেখবেন এই ছোট একদম চিকন করে ছোট একটা সাইজ, হয়তো পাশাপাশি 3 অথবা 4 ইঞ্চি আর হাইটে হয়তো 7 ইঞ্চি, এই টাইপের ক্যালেন্ডার দেখবেন, এই একদম চিকন করে। এই ওটা সাইজটা বেশিরভাগই তাদের বোর্ডের উপর অথবা কাস্টমারের ইয়ের উপরে বেরি করে আর কি। আর এমনিতে নর্মালি যে সাইজগুলো হয় আমি তো বলেই দিলাম 5-7, 7-10, এরপরে যদি আরও বড়ো করতে চায় বড় নর্মালি হয়ও না, এই অংশগুলোতে বেশি থাকে আর কি, ডেস্ক ক্যালেন্ডারগুলো তো দেখলেই বোঝা যায়। এই আবার ওই তখন অনেকে যেমন এইগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ, এই পাশাপাশি বড়, এটা হয়তো 1 ইঞ্চি ডিস্টেন্স হবে, হাইটে যা পাশে হয়তো 1 ইঞ্চি কম বেশি আছে। এই ওকে, আমি আবার ওয়াল ক্যালেন্ডারের ব্যাপারে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে জাস্ট আমার যখন একটা পেজ ডিজাইন হয়ে যাবে, হ্যাঁ জি জি
আপনি চাইলে তখন আর্টবোর্ড 6টা করে নিতে পারেন। 6টা নিয়ে নিলে আপনার যখন আপনি একটা করতে করতে ওই আর্টবোর্ডগুলোর কারণেও আপনার ফাইল একটু ভারী হয়ে থাকে। আমি সহজ করার জন্য একটা আর্টবোর্ড নিলাম। আপনি চাইলে এটার ভিতরেই এই হয়তো ইমেজ অথবা এই লেখাগুলো এই সাইজটা আরও বড় হইলো, সেই জন্য হয়তো আপনার পেজটা ভারী হয়ে গেল। এই আপনি দুইভাবে করতে পারেন। আপনি চাইলে সিঙ্গেল পেজ করে নিলেন, দেন সেভ এজ দিয়ে এটাকে জানুয়ারি করলেন, পরেরটারে আপনি এখন যেটা করবেন এটা ফেব্রুয়ারি করলেন। এভাবে করতে পারেন। আপনি প্রত্যেকটা মানে ফাইলেই আপনি একটা একটা করে করলেন। আর একটা ফাইলের ভিতরে আপনি চাইলে এইভাবে, যখন আমি একটা ফাইল নিলাম, নেওয়ার পরে আপনি এই যে আর্টবোর্ড টুলে ক্লিক করে অল্টার চেপে ধরে আপনি এইভাবে জাস্ট টান দিয়ে কপি করলেন। অল্টার টান দেওয়ার পরে শিফট ধরবেন, তাহলে সোজা যাবে। যদি শিফট না ধরেন তাহলে অল্টার ধরে আপনার এই দিক ওদিক যাবে, শিফট ধরলে সোজা যাবে। আপনি চাইলে এদিক ওদিক নিতে পারবেন না। ওকে, এইভাবে আপনি প্রত্যেকটা আর্টবোর্ড কপি করার পরে দেন আপনি এখানে মান্থের নামটা চেঞ্জ করে দিবেন, ডেট যেখান থেকে শুরু হয়েছে ওইখানে ডেটগুলো চেঞ্জ করে দিবেন, আর কিছু না। আর ইমেজটা আপনি চেঞ্জ করে দিবেন, আর বাকি সব কিছুই ঠিক থাকবে। জাস্ট আপনি এইভাবে প্রত্যেকবার ধরে জাস্ট কপি করে নেবেন। পাশেও নিতে পারেন অথবা নিচেও নিতে পারেন। এই আর সেই ক্ষেত্রে আপনি চাইলে যদি আপনি শুরুতেই 6টা পেজ নিয়ে নিতে চান, তো 12টা পেজ নিয়ে নিতে চান, নিয়ে নিতে পারবেন। এই আমি ম্যাগাজিনের ক্ষেত্রে দেখাই নাই, হয়তো ক্যাটালগের ক্ষেত্রে দেখাইছিলাম। এই আমি সাইজটা আবার দেখাই। এইভাবে আপনি শুনতেছি না, আমি এখানে জি এভাবেই হবে। এই যে আমি পেজ নিয়ে নিলাম, আপনি দেখতেছেন 12টা পেজ নিয়ে নিলাম। দেন ধরেন আপনার এই ওয়াল ক্যালেন্ডার এই ডিজাইনটা আপনার, আমি এখান থেকে Ctrl+C দিয়ে পুরোটা কপি করে নিয়ে যাই। করে নিয়ে জাস্ট এটাতে ক্লিক করে এটাতে এই আর্টবোর্ডে ক্লিক করতে হবে। আগে ক্লিক করে নিলাম, Ctrl+F দিলাম, ওই অংশটা পুরোপুরি আমার জি যাই হোক এই অংশটা দেওয়ার পরে আসে নাই। আচ্ছা, ওইখানে কিছু অংশ আমাদের লক করা আছে, এই আমরা Ctrl+2 দিয়ে আনলক করে নিব। এই সবগুলো ধরে আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম। জাস্ট এখানে Ctrl+V দিয়ে বসে নিব। এখানে একটা আমি বসাই নিব। বসাইতে আমার প্রবলেম হইলে আমি পুরোটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করে সেমভাবে এখানে আমি আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দুই দিক থেকে সেন্টার করে নিব। আমার এটা অলরেডি সেন্টারে বসে গেছে। নিচ থেকে আমি একটু উপরে উঠে নিব, কারণ আমার উপরে ব্লেন্ডিং অপশনটা দেওয়া আছে, নিচে নাই, যেহেতু আমি এভাবে ইউজ করব। এই বটমে অ্যালাইন করে নিব। অ্যালাইন করে দেখবেন, তখন বুঝতে পারবেন। আর যখন আমার একটা ডিজাইন হয়ে যাবে, দেন আমি এটাকে Ctrl+C দিয়ে লেআউটগুলো আগে থেকে সবগুলো কপি করে বসাই নিতে পারেন, অথবা পুরো ডিজাইনটা, এটার ক্ষেত্রে পুরো ডিজাইনটা আপনি কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকটা পেজে বসাই নেবেন। Ctrl+C দিয়ে নিলাম, দেন এটাতে ক্লিক করব, প্রত্যেকটা পেজে ক্লিক করার পরে দেন অ্যাড দিব। Ctrl+C দিয়ে কপি করলাম। যাই হোক, এটা ওখানে আসতেছে না, আমি অপশনটা কাজ করতেছে না। Ctrl+C দিয়ে নিলাম, দেন হচ্ছে এটাতে ক্লিক করে Ctrl+0 দিলাম, অথবা এটাতে বসাই নিলাম। Ctrl+F দিয়ে আমি বসাই নিতে পারবো। এই অথবা আমি এভাবে একটা কপি করার পরে শিফট ধরে অল্টার ধরে কপি করার পরে Ctrl+D দিব, প্রত্যেকটা পরবর্তীতে কপি হয়ে যাবে। এভাবে কপি করে নিলে আমার পরবর্তীতে আমি জাস্ট মান্থ আর হচ্ছে ডেটগুলো চেঞ্জ করে নেব। হ্যাঁ, ওকে, আমার সব ঠিকই থাকবে, ইমেজটা চেঞ্জ করে নেব।
জি শাহনেওয়াজ বুঝে আসছে। একটা করার পরে বাকিগুলো আপনি খুব সহজে করতে পারবেন, কারণ আপনি তো দেখলেই বুঝবেন যে এখানে কি এডিট করার মতো আছে। এরপর আপনার ক্লায়েন্টের হয়তো প্রত্যেকটা পেজে হয়তো একটা স্লোগান থাকে, প্রত্যেকটা পেজে আপনি আলাদা আলাদা স্লোগান লাগাইলেন এই। আচ্ছা আমরা ডেক্সপ্লেন্ডারে চলে যাই। আমরা এখানে সাইজ দিলাম 5 একটা সাইজ দিলাম। আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব, সেম সাইজটাই দিতে হবে 7, দিতে হবে 5। এটাকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড করে অ্যালাইন করে নিলাম। সেমভাবে আমরা ওই ক্যালেন্ডারটাই করে নিব, এই অংশটা। যেহেতু আমাদের এই অংশটা টাইম স্বল্পতার কারণে আমরা এখান থেকে কপি করে নিব, একই কাজ। আমরা আগের মতো করে এভাবে শেপ নিয়ে, যেহেতু আমার এটা 5-7 সাইজ, আমি ওই হিসাব করে এখানে আমার যদি এতটুকুর মধ্যে আসে তাহলে আমি এইভাবে সাইজ দিয়ে নেব ওই অপশন থেকে। আমি পুরোটাকে ধরে এখন জাস্ট এটার জন্য ছোট করে নিব। যদি একটা কোম্পানির ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার দুইটারই অর্ডার থাকে, আপনি ওই একটা থেকে ডেস্ক ক্যালেন্ডার কমপ্লিট করে অথবা ওয়াল ক্যালেন্ডার কমপ্লিট করে আপনি বাকিটা এখান থেকে নিয়ে এসে এডিট করে দিলেন, হয়ে গেল। আমরা এরিয়াটা নিয়ে নেই, এটা নিয়ে নিই। পাত থেকে অফসেট পাত আমাদের এখানে কম অংশ ছেড়ে দেবো, যেহেতু সাইজটা ছোট, 0.3 করে ছেড়ে দেবো, অথবা 3 করেই। দেন এটাকে গ্রিড করে নিব। এখানে আমি যখন সাইজটা ধরে ছোট করলাম, তাহলে আমার লেখার অংশগুলো বাদ পড়ে গেছে। আমি লেখার অংশগুলো ছোট করে নিব। আমি আনগ্রুপ করে নিব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এখানে শুধু গর্ততে ক্লিক করলাম, এখানে আমি ফন্ট সাইজ ছোট করে নিলেই আশা করি আমার এটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে উপর অংশটা আর একটু জাস্ট আমরা টাইপ থেকে আমরা এডিট করে নিব। এভাবে আমরা অংশগুলো বসাই নেব। জাস্ট আমি সাইজটা মেনশন করে দেখাই দিচ্ছি। আচ্ছা আমরা এই ডিজাইনটা করব, এটা সিম্পলটা নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ডটা আমরা Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। টেক্সটটা আমরা এদিকে মুভ করে নিলাম। আমরা ইমেজের কাজটা করে নিই। ব্যাকগ্রাউন্ড শেপটা আমরা Ctrl+2 দিয়ে আনলক করে নিলাম। আমরা একটা ইমেজ ইউজ করব। আচ্ছা এই ইমেজটাই নেই। ইমেজটা বসাই নিচ্ছি। এভাবে নিব।
আমরা এই শেপটা থেকে একটা শেপ কপি করে নেব, ব্যাকগ্রাউন্ডে যেটা আছে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম, দেন এটাকে এই শেপে আমরা তৈরি করব। দুটো পয়েন্ট ক্লিক করে জাস্ট একটু মুভ করে নিলাম। একটা পয়েন্ট দিয়ে সিলেক্ট করে শুধু অ্যারো দিব, অ্যারো দিয়ে মুভ করে নিলাম। এই শেপটাকে আমরা একটা কপি করে রাখবো। এটাকে আমরা একটা কপি করে রাখলাম। আচ্ছা, কপি করে আমরা এটা কন্ট্রোল টু দেই, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এডিট করে নিই। এটা কপি করলাম, দেন কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে আমরা উপরের অংশটাকে হালকা একটু মুভ করে নিলাম। আমাদের কপি করা যে অংশটা আছে এটাকে আমরা রেখে দিলাম, আমরা আবার এটাকে পেস্ট করে নিব। এখন আমরা সেমভাবে ডিভাইড করে নিব, আনগ্রুপ করে নিলাম, বাইরের অংশটুকু আমরা ফেলে দিলাম। ওকে, আমরা কন্ট্রোল এফ দিয়ে ওই শেপটা আবার রিপ্লেস করলাম, এটার কালার চেঞ্জ করে নিলাম, ইমেজ লক করা আছে লক খুলে দিলাম, কন্ট্রোল অল্ট দিয়ে, আর ইমেজটা এবং শেপটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। ওকে, আমাদের ক্লিপিং মাস্ক এই অংশ সহ করতে হবে, এটা আমরা করে ফেললাম। আমরা চাইলে এখানে ধরে এটাকে আমরা লক করে দেব কন্ট্রোল টু দিয়ে। আর এটার যে অপশনটা ইমেজের যেটা মাস্ক করা পাথ, ওটাকে আমরা জাস্ট এখানে লাইনে ক্লিক করে টান দিব, দেন শিফট ধরবো, সোজা আসবে। এটা চাইলে আমরা মাস্ক করার আগেও এইভাবে করে নিতে পারতাম। মাস্ক করার পরে আমরা জাস্ট এডিট করে নিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে যেটা লক করে রাখছিলাম এটাকে উপরে উঠে নিব, কন্ট্রোল শিফট কাট ব্র্যাকেট দিয়ে উপরে উঠে নিলাম, কন্ট্রোলটা থেকে দিয়ে যেটা হাইড করছিলাম ওটাকে উঠে নিলাম। এই অংশটা আমরা জাস্ট অপরচুনিটি কমাই দিব, আমাদের সিএমওয়াইকে থাকবে এইখানে আমরা অপরচুনিটি 15 করে দিলাম, আর একটু বাড়াই দিব, কালারটা সাদাই থাকবে। সেখান থেকে আমরা এই এইখানে সেম আমরা একটা এইভাবে ধরে শেপ নিয়ে নিব, এটার এখানে অপরচুনিটি চলে। আচ্ছা, হোয়াইট কালার আছে, আমরা কালার চেঞ্জ করে দেবো, আমরা এই অংশটা করবো। এটাকে আমরা উঠে নিব,
কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট কালারটা চেঞ্জ করে নিব, দেন মাঝখানে ডাবল ক্লিক করে এন্টার দেব। সাইজটা একটু ছোটো করে নিব, এখানে অ্যালাইন সেন্টার অ্যালাইন করে নিব, দেন মুভ করে বসাই দেব। আমরা লাইনের স্পেসগুলো কমাই নিব। ওকে, এটার জন্য দেখতে অড লাগতেছে, সেই জন্য আমরা হাইড করে দিলাম গ্রিডটা। দেন এটাকে আমরা জাস্ট এখানে এভাবে ইউজ করব। এটাকে একটা কপি করে নিলাম, ছোট করে নিয়ে ওই কালারটা ইউজ করে দিলাম, আইডোবার থেকে ওইভাবে ওই কালারটা ইউজ করে দিলাম। কালারটা কালো করে দিলাম। জাস্ট আমরা পুরো অংশটা ব্যাকগ্রাউন্ডটা লক করে নিই, কন্ট্রোল দিয়ে লক করে নিলাম। পুরো অংশটা আমরা জাস্ট এডিট করে নিব। আমাদের মূল অংশ হচ্ছে এটা। এখানে আমরা একটা লোগো বসাই নিব, লোগোর জন্য অপশন রেখে দেব। এখান থেকে এই লাইনটা উঠিয়ে দেওয়া হয়েছে, এটা উঠিয়ে দিলাম। দেন ওই তো শুধু সানডেটা উইকেন্ড হিসেবে রেড করে দেওয়া হয়েছে। আমরা আমাদের মতো করে ওটা রেড এ পাশে রেড করে দিলাম। আর এই অংশটা আমরা চাইলে আর একটু এদিক থেকে বাড়াই নিতে পারি। প্রথমে এটাকে ওকে, আমাদের ইমেজটার পর্যন্ত নাই, এতটুকুই আছে। আচ্ছা, আমরা এই অংশটাকে করে নিই আগে, দেন একটু বাড়াই নিলাম। উপরের অংশটাকে এভাবে রাইট বাটন সিলেকশন বাটন থেকে ডাইরেক্ট সিলেকশন বাটন দিয়ে ক্লিক করে মুভ করে নেব। এটা অল্টার ধরে কপি করে নিলাম, গ্রিডটা শো করে দেই। অ্যালাইন করে নিলাম। দেন আমরা নিচে নিচে এই টেক্সটগুলো বসাই নিব। এখানে আমাদের কিছু অংশ টেক্সট আছে, কপি করে নিয়ে আসলাম। আইকনগুলো উঠে দিলাম, জাস্ট ড্র্যাগ করে বসাই দিয়ে ফন্ট সাইজ ছোট করে নেব। লাইন স্পেসটাও এখানে কমাই দেব। ওই তো আমাদের সুবিধা মতো আমরা টেক্সট ইউজ করে নেব।
একটা গ্রুপ আছে আনগ্রুপ করে নিলাম, 2টা লাইন রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম। এখানে আমরা 3টা লাইন রেখে এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, গ্রুপ আছে। এই তো জাস্ট সাইজগুলো আর একটু ছোট করে দেবো। এদিকে আর একটু মুভ করে দেবো। আমাদের এই স্পেসগুলো একটু বেশি থাকবে, আর আমরা যখন ডিজাইন করব তখন ওই শেপেই আমরা নিয়ে নিব। আর এই অংশটা জাস্ট এই শেপটা দিয়ে নিব প্রথমে। এটাকে বাইরে করে নেব খুব সহজে। এই পয়েন্টগুলোকে আমি মাইনাস করে দিলে, আর এই লাইনগুলোকে আমি ধরে শিফট ধরে সোজা করে দেবো, জাস্ট এডিট করে নিব। এই আমার শেপটা খুব সহজে তৈরি হয়ে গেছে, জাস্ট ড্র্যাগ করে বসাই নিলাম। কালারটা দিয়ে দিলাম সাইড উপর দিয়ে, আর উপরেও রেক্টেঙ্গেল শেপ দিয়ে একটা শেপ নিলাম। কালারটা চেঞ্জ করে দেব। ওকে, এবার আমরা কালার চেঞ্জ করে নেব। শুধু এই পয়েন্টটা ধরে এরা দিয়ে মুভ করে নেব। আবার আমরা গ্রিডটা হাইড করে নিলাম, কিন্তু অলমোস্ট কাছাকাছি। এইদিকে আমরা ইমেজটা আর একটু বাড়াই দিব। আমরা ইমেজটা ধরে শুধু রাইট বাটন সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করব শুধু ইমেজটা ধরছে, ধরার পরে এখান থেকে সিলেকশন টুল দিয়ে শিফট ধরে একটু বড় করে নিব, জাস্ট এডিট করে নিচ্ছি। এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে নিলাম, এটাকে একটু মুভ করে নিলাম। Ctrl+3 দিয়ে আনহাইড করে একটু মুভ করে নিলাম। এটা এটাকে চিহ্ন আমরা আর একটু পুরোটা ধরে ছোট করে নিলাম। এখানে টেক্সট ইউজ করলাম, এই টেক্সটটা উপর থেকে মাইনাস করা আছে, 0 দিয়ে দিলাম।
এটা আমরা সেভ করে নিই, সেভ করে নিব খুব সহজেই। প্রথমে আমরা সেভ করে নিব। আচ্ছা, যাই হোক, আমাদের দুইটা ডিজাইন একসাথে মূলত কমপ্লিট করার কারণেই সময়টা বেশি লেগে গেছে। এদিকটা আমরা একটু মুভ করে জাস্ট গ্যাপটা ফিল আপ করে দিলাম। আমরা যখন বক্স নিব, বক্স নেওয়ার সময় এভাবে এদিক পর্যন্ত বক্স পাশাপাশি বড় করে নিব। আমরা যখন নিয়েছিলাম তখন 6.5 নিয়েছিলাম, সেক্ষেত্রে তো ছোটো হবে আরও। ঠিক আছে, আমাদের এই ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনটাও প্রায় অলমোস্ট কমপ্লিট। আমরা জাস্ট এটা সাইজের জন্য মেনশন করে দেখাইলাম। এটার ক্ষেত্রে হয়তো এরকম কেউ কেউ এই ফুল অংশটাই ইমেজ ইউজ করা হয়। কীরকম? এরকম ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে আপনারা ক্যালেন্ডারে যদি স্যাম্পল দেখেন তখন দেখতে পাবেন এভাবে পুরো অংশটাই ইমেজ ইউজ করা হয়। ইমেজ ইউজ করে এখন আমি দেখাইনি, এটাকে কন্ট্রোল দিয়ে ধরে নিলাম। এগুলা জাস্ট ধরে নিলাম, শিফট ধরে কন্ট্রোল শিফট ধরে উপরে উঠাই নিলাম। আর এই অংশটাতে জাস্ট আমি ভিজিবল কালার ইউজ করে দিব। এটা ছিল আমরা অপাসিটি কমিয়ে এইভাবেও করা পসিবল হয়। জাস্ট আমি বোঝানোর জন্য ইমেজটা এভাবে টান দিয়ে ছোটো করে দিলাম। এই কালারগুলো আমি হোয়াইট করে দিব। আপনারা কিছু স্যাম্পল দেখবেন, দেখলে বুঝতে পারবেন। জাস্ট আমি একটা ইমেজ ইউজ করলাম, আরেকটা অপশন দেখাই দিলাম। আমাদের মূলত অপশন হচ্ছে এই অংশটা, আর বাকিগুলো আমরা জাস্ট ডিজাইন যে আঙ্গিকে করতে চাই এই ওভাবে দাঁড় করাইলাম, দেখাইলাম ওভাবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা আবার সেভ করে নিলাম। যাই হোক, আজকে টাইমটা অনেক বেশি হয়ে গেছে। শাওন, প্রিন্ট করার ক্ষেত্রে আপনি যদি আউটপুট দেন, এই অংশটা হচ্ছে আরেকটা জায়গা। আউটপুটের অনেকগুলো অপশন আছে। এই আপনি যদি ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার অথবা ওয়াল ক্যালেন্ডার এগুলো আউটপুট দিতে যান, তখন কাগজের সাইজ অনুযায়ী আপনাকে ওইভাবে বসাইতে হবে। হয়তো একটা কাগজে হয়তো আপনার 5টাও বসতে পারে, হয়তো একটা কাগজে একটাও বসতে পারে। কাগজের সাইজ অনুযায়ী আপনার মেশিনে কোন কাগজটা ছাপাবেন এটা অনুযায়ী আপনাকে ওইভাবে বসাইতে হবে। এটা আরেকটা জগৎ। ঠিক আছে, আচ্ছা আমি আপনাকে বলতেছি, আমি আগে এটা ভিডিওটা সেভ করে নিই।